দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট। এই ট্রাস্টের মাধ্যমে মাসব্যাপী এবং সপ্তাহে সপ্তাহে বিভিন্ন জায়গায় সাপ্তাহিক দারুল কিরাত হয় এবং বাৎসরিক কোরআন শরীফের তিলাওয়াত সহি শুদ্ধ তিলাওয়াতের তালিম দেওয়া হয়। এই যে কোরআনে পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনে পাক খালি নাযিল করিয়া শেষ করছেন না, কোরআনে পাকের লগে আদব আছে, কোরআনে পাক তিলাওয়াতের নিয়ম আছে, শৃঙ্খলা আছে, কোরআনে পাক তিলাওয়াতের পরিবেশ আছে, এটার লগে আদব রক্ষা করার প্রয়োজন আছে এবং এটার লগে বেয়াদবি হইতো না, পরিবেশ পরিস্থিতি সবকিছুর প্রয়োজন আছে। এই রমজানুল মুবারক মাসে হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি দারুল কিরাত মসজিদে ফুলতলি ট্রাস্ট প্রতিষ্ঠা করছেন কোরআনে পাক সহি শুদ্ধ করি ফরবার লাগি, অর্থাৎ আপনি সহি শুদ্ধ করি নামাজের সূরা হল কোরআনে পাকের বিভিন্ন আয়াত হল, যেমন আমরা সূরা ফাতিহা পড়ি, এই সূরা ফাতিহা নামাজও পড়ার পরে বাদে অন্য একটা সূরা পড়ি বা কোরআনে পাকের একটা আয়াতে কারিমা আমরা তিলাওয়াত করি। যদি আপনার সূরা ফাতিহা এবং কোরআনে পাকের আয়াত বা সূরা যেখান পড়ছেন এখান যদি সহি শুদ্ধ না হয় তাইলে আপনার নামাজ হইতো না। যে কারণে আমরা সহি শুদ্ধ করি কোরআনে পাক তিলাওয়াত করি, আর এই তিলাওয়াতের সহি শুদ্ধ তিলাওয়াতের প্রতিষ্ঠানের নাম হইল দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট। আমরা রমজানুল মুবারক আমরা বাচ্চেন্তরে ফাটাই, আপনারা এবারও ফাটাইতা এবং মুরব্বী সাহেব যারা আছেন মুরব্বী জামাতেরও ব্যবস্থা আছে। আপনারা ইমাম সাহেবের গেছে, আমরা খালি সাহেবের গেছে গেলে যে আমার নমাজের সূরাগুলা অন্তত পক্ষে আমি সূরা ফাতিহা বা নমাজের লাগি যে 10টা সূরা 20টা সূরা বা কোরআনের পাকের যে আয়াতে কারিমা হল আমার মুখস্থ আছে, আমি যদি বেশি নাও পারি অন্তত পক্ষে এই সূরা হল আমার সহি শুদ্ধ অন্যে, কারণ এই সূরা হল যদি সহি শুদ্ধ না হয়, আয়াতে কারিমা হল সহি শুদ্ধ না হয়, তাইলে আমার নামাজ ওইতো নাই। বিদায় আমরা চেষ্টা করতাম বাচ্চান যারা আসুন এরা পরিপূর্ণ ফর্তা, মুরব্বী সাহেব হল যারা আসুন তারা চেষ্টা করতাম মাসলা মাসাইলের পাশাপাশি কোরআনে পাকের যে আয়াতে কারিমা হল নামাজও আমরা ফরি, সূরা হল ফরি, এগুলা সহি শুদ্ধ করি আমরা পড়তাম। তো ই ফরার মাঝে যারা আউয়াল থাকি সূরা জামাত আছে, এর বাদে আউয়াল জামাত আছে, সানি আছে, এর বাদে সালিস আছে, এর বাদে রাবে আছে, এর বাদে খামিস আছে, এর বাদে সাদিস আছে। সাদিস পরীক্ষা দিয়া যারা উত্তীর্ণ হয়েছি বা তারা খারিসা বই গেলা, অর্থাৎ কোরআনে পাক সহি শুদ্ধ করি ফরবার সনদ তারা হাসিল করলা। এই সনদটা যেটা দেওয়া একটা হইল পাগড়ি ফরাইয়া দেওয়া এবং তার একটা সনদ দেওয়া, এই সনদর একটা চেইন আছে। এই সনদর চেইনটা কিভাবে, যেমন আমি খারিসা বইছি, আমার উস্তাদ খেয়ে আসলা, আমার উস্তাদ আমার দারুল কিরাতর লোকেলি উস্তাদ হল আসতা, আমি এবং আমার উস্তাদ আমরা প্রত্যেকেই সনদ হাসিল করছি কোন জায়গা থাকি, শামসুল উলামা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি জৈন সনদ হাসিল করছিলা আরবর প্রখ্যাত একজন কারি, জৈন কারিউল কুররা আসলাম শেখ আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে তাই সনদ হাসিল করছেন। পর্যায়ক্রমে তাই অন্যান্য জায়গা থেকেও সনদ হাসিল করছেন। তার মুর্শিদ হযরতে কুতবুল আউলিয়া হযরতে ইয়াকুব বদরপুরি বুন্দাশিলি রহমতুল্লাহ আলাইহি তান পরামর্শে স্টেপ বাই স্টেপ তাই বিভিন্ন জায়গায় গেছেন, গিয়া কোরআনে পাকের তিলাওয়াত করছেন, সহি শুদ্ধ কোরআন শরীফ তিলাওয়াত শিক্ষা করছেন এবং মক্কা শরীফ থেকে তাই সনদ হাসিল করিয়া এই সনদ যখন রাইসুল কুররা আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহির এখানের লম্বা ঘটনা আছে, তান্ডে ফরাইতে প্রথমত তাই রাজি হইছেন না, সহি শুদ্ধ তিলাওয়াতর মক্স দিতে রাজি হইছেন না, কইছেন যে বাংলাদেশের মানুষ ভারত উপমহাদেশের মানুষেরা সহি শুদ্ধ করি তিলাওয়াত শিক্ষা গ্রহণ করে কিন্তু এটারে তালিম দেয় না, নিজর লাগি রাখি দেয়, এটার বিস্তৃতি ঘটায় না, এটার খেদমত প্রসার করে না। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সনদ আনতে সময় তান গেছে ওয়াদা করিয়া আইস্তা যে আপনার কাছ থেকে সনদ হাসিল করিয়া আমি এটার বিস্তৃতি ঘটাইমু, এটার প্রসার করমু, সহি শুদ্ধ কোরআনে পাকের তিলাওয়াতের ব্যবস্থাপনা আমি মানুষের লাগি করিয়া দিমু, আমি এটার লাগি খেদমত করমু এবং এটার বাস্তবায়ন করমু। আল্লাহ শুকরিয়া, হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই সিলসিলা বা এই সনদ লইয়া আমরার মাঝে খেদমত অব্যাহত করিয়া রাখছেন এবং কয়েক হাজার দারুল কিরাতর সেন্টারের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, ভারত এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, ইউরোপ,
এবং আমেরিকার বিভিন্ন জায়গাত দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের মাধ্যমে লাখো লাখো মানুষের সহি শুদ্ধ করে কোরআন শরীফের তিলাওয়াত করতে সুবহান।